নমস্কার। প্রথমেই বলে রাখি আমার গলার অবস্থা খুবই খারাপ, একটু মানিয়ে নেবেন। ডিমের দো পেঁয়াজা তৈরি করার জন্য সেদ্ধ করা ডিমকে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে প্লেটে তুলে নিয়েছি। এরপর আবারও কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে তেল ভালো করে গরম হলে থেতো করা রসুন আদা শুকনো লঙ্কার পেস্ট অ্যাড করছি। এখানে আমি 5-6টা মতো রসুন, 1 ইঞ্চি মতো আদা ও একটা শুকনো লঙ্কা থেতো করে অ্যাড করেছি। থেতো করে অ্যাড করলে স্বাদটা বেশি ভালো হয়। আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হলে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। টমেটোকেও ভালো করে ভেজে নিতে হবে। টমেটো ভালো করে ভেজে নিলে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। অ্যাড করছি পরিমাণ মতো লবণ। লবণ অ্যাড করে ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন টমেটো সফট হয়ে এসছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটো বেশ অনেকটা পরিমাণ সফট হয়ে এসছে। অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পরিমাণ ঈষৎ উষ্ণ গরম জল। ভালো করে আবারও মিক্সড করে মশলাকে কষিয়ে নেব। মশলাকে খুব ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে। এইভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে বুঝতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি প্রথমেই বলে রাখি, আমি আগে থেকেই পেঁয়াজ ভেজে রেখেছিলাম বড় বড় করে কেটে। তার ভিডিও শ্যুট করিনি, সে কারণে দেখাতে পারিনি। দেখুন তেল ছেড়ে এসছে মশলা থেকে। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে দিচ্ছি। বেশি জল এখানে অ্যাড করা যাবে না, খুবই সামান্য পরিমাণ জল অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলা, সামান্য একটু পরিমাণ গোলমরিচ গুঁড়ো, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। ভালো করে মিক্সড করে দিয়েছি। দেখুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ এখানে অ্যাড করতে হবে। পরিমাণ মতো ধনেপাতা অ্যাড করে দিয়েছি। যেহেতু ডিমের দো পেঁয়াজা তৈরি করছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করেছি। বড় বড় করে পেঁয়াজকে আমি আগে থেকে কেটে ভেজে নিয়েছিলাম হালকা করে। পেঁয়াজ দেওয়ার পর বেশি ফোটাবো না, কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব, নাহলে পেঁয়াজ নরম হয়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। পেঁয়াজ অ্যাড করে দেখুন কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 আধখানা করা কাঁচা লঙ্কা। আমার রেসিপি রেডি সার্ভ করার জন্য। ধন্যবাদ।